এখনও বাকি ফাইনাল ম্যাচ। তবে আজ 26শে মে রবিবার মুখোমুখি হচ্ছে ফাইনাল ম্যাচে কলকাতার নাইট রাইডার্স ভার্সেস হায়দ্রাবাদ। তবে তার আগেই কেকেআর শিবির ছাড়লেন গৌতম গম্ভীর। তবে এবার 2024 আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করেছে কলকাতার নাইট রাইডার্স। শুধু তাই নয়, সবার প্রথমে প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করে ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খানের দল। তবে মূলত চলতি মৌসুমে আইপিএলে কেকেআরের সাথে ফের যুক্ত হয়েছে গৌতম গম্ভীর, যিনি একসময় এই দলের ক্যাপ্টেন ছিলেন। গম্ভীর এবার রয়েছে মেন্টারের দায়িত্বে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো গম্ভীর কলকাতার সাথে যুক্ত হতেই কেকেআরের সামগ্রিক পারফরমেন্সও যথেষ্ট পাল্টে গিয়েছে। তবে ফাইনালের আগে নাইট শিবির ছাড়লেন গম্ভীর। তবে এই বিষয়ে পর্যাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ফাইনালের জন্য বৃহস্পতিবার চেন্নাইয়ের চিপকে কলকাতার নাইট রাইডার্স পৌঁছে গেলেও শুক্রবার সকালেই গম্ভীর কলকাতার নাইট রাইডার্সের শিবির ছেড়ে চলে গেছেন। তবে এমনতো অবস্থায় কেকেআরের অনুগামীরা হঠাৎ করেই এই খবর শুনে চমকে গেলেন। তবে চিন্তার কোনো কারণ নেই, রবিবার ফাইনালের দিনে সকালে ফের দলের সঙ্গে যোগ দেবে গম্ভীর। অর্থাৎ আজ সকালেই ফাইনালের দিনে কলকাতার নাইট রাইডার্সের দলের সাথে যোগ দেবেন গৌতম গম্ভীর। তবে এমনতো অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে তাহলে একদিনের বিরতিতে গম্ভীর গিয়েছিলেন কোথায়। তবে জানিয়ে দিচ্ছি সেই উত্তর। তবে এই প্রসঙ্গে জানিয়ে রাখি, শনিবার সামগ্রিক দেশ জুড়ে সম্পূর্ণ হচ্ছে 8ম দফার ভোট নির্বাচন। এমন অবস্থায় নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার দিল্লিতে বেশ কয়েকটি জায়গায় ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। তাই ভোট দানের জন্যই গৌতম গম্ভীর চেন্নাই থেকে দিল্লি ফিরে গিয়েছেন। তবে পাশাপাশি ভোটদানের পর শনিবার রাতেই তিনি চেন্নাইয়ে ফিরে যাবেন বলে খবর মিলছে। তবে এমনতো অবস্থায় ফাইনালের দিন অর্থাৎ রবিবার সকাল থেকেই দলের সঙ্গে থাকবেন তিনি। প্রসঙ্গ উল্লেখ্য যে গত লোকসভার নির্বাচনে গৌতম গম্ভীর নিজে প্রার্থী ছিলেন। তিনি বিজেপির হয়ে পূর্ব দিল্লি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে 2024 লোকসভার নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েও দিয়েছেন গৌতম গম্ভীর। 2024 আইপিএলের শিরোপা জেতার জন্য কতটা উদগ্রীব হয়ে রয়েছে সেই প্রসঙ্গে মুখ খুললেন ভেঙ্কটেশ আয়ার। তাই ভেঙ্কটেশ আয়ার জানিয়েছেন যে আমাদের পরিকল্পনা ঠিকঠাকভাবে প্রয়োগ করার থেকে বেশি স্বস্তি আর কিছু নেই। তবে এখন আমরা সেটা ঠিকমতো করতে পারছি। তিনি আরও বলেন যে আমরা যেভাবে খেলেছি তাতে আমরা খুশি হলেও সন্তুষ্ট নয়। আমাদের খিদে এখনও মেটেনি, যেটা আইপিএল ট্রফি না জেতা পর্যন্ত মিটবে না। আমরা একমাত্র চ্যাম্পিয়ন হতে পারলেই সন্তুষ্ট হব। তবে ওদিকে ভেঙ্কটেশ আয়ারের এই বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাসী মনোভাব উদ্বিগ্ন করে তুলেছে কেকেআরের অনুগামীদেরও। তবে এমনতো অবস্থায় দীর্ঘ 12 বছরের খরা কাটিয়ে কেকেআর ফের আইপিএল চ্যাম্পিয়ন হতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে জানিয়ে রাখি যে ফাইনাল ম্যাচের আগে কেকেআরের খেলোয়াড়রা যথেষ্ট আত্মবিশ্বাসী রয়েছে। পাশাপাশি ফাইনালের আগে তারা পেয়েছে পর্যাপ্ত বিশ্রামও। তবে প্রতিপক্ষ হায়দ্রাবাদকে মোটেও হালকাভাবে নিচ্ছে না কেকেআর। অন্যদিকে দলের ক্রিকেটারদের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস তুঙ্গে বিষয়টি না আসে সেই দিকেও কড়া নজর রাখছে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত থেকে শুরু করে দলের মেন্টর গৌতম গম্ভীর। তাই এবার ভেঙ্কটেশ আয়ার বলেছেন, ফাইনালের দিন আমাদের লক্ষ্য থাকবে শুধুমাত্র ওই দিনের ম্যাচটি আমাদের জেতার। তবে এটা করতে পারলে 12 বছর পর আবারও আমরা কেকেআরের সমর্থকদের হাসি দেখতে পাবো। তাই 26শে মে চিপকে ম্যাচটি আমাদের জিততেই হবে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আরও খেলার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।